আপনি হিন্দুস্তানি হয়ে চিন্তা করতেছিলেন, ঠিক ছিল। যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে ভারতে থেকে মুসলমানদের হয়ে চিন্তা করতে পারে, তাকে ওখানে থাকার ঠাঁই দেবে না। আল্লামা ইকবাল এক কবিতা আরও আছে, যে কবিতা আমরা এই মঞ্চে শুনি না বা কোনো জায়গায় অনুষ্ঠানে গেলে শুনি না, শুনতে পাই না। আল্লামা ইকবাল, न समझोगे तो मिट जाओगे ए हिंदुस्तानी मुसलमानों, न समझोगे तो मिट जाओगे ए हिंदुस्तानी मुसलमानों, तुम्हारी दास्तान तक न रहेगी दास्तानों में। আপনার কোনো চর্চাই থাকবে না কোনো চর্চার ভিতরে, যদি আপনি না বুঝতে পারে কি কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বলছিল না, টু নেশন থিওরিতে যদি কেউ আমার সাথে না আসে তাহলে ভারতে তারা দ্বিতীয় নাগরিক হয়ে থাকবে সবসময়, নমদের কাছে দ্বিতীয় নাগরিক হয়ে থাকতে হবে তাকে। কি তার স্বপ্ন সে পুরো হয়নি? আজকে ভারতের মুসলমান কি থাকতে পারতেছে? আজকে আল্লামা ইকবালের সে স্বপ্ন কি পুরো হচ্ছে না? না समझोगे तो मिट जाओगे हिंदुस्तानी मुसलमानों, तुम्हारी दास्तान तक न रहेगी दास्तानों में। কবি নজরুল আল্লামা ইকবাল কোন জায়গায় গিয়া ধরা খেয়ে গেছেন যে তাকে জাতীয় কবি হিসাবে ভারত মর্যাদা দিতে পারতেছে না? কোন জায়গায়? যখন তিনি গর্বের সাথে বলছিলেন সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তখন কি ভালো ছিলেন? তখন কিন্তু ভালো ছিলেন, কাজে ভারতের পক্ষে কথা বলতেছিলেন, এই জন্য তিনি ভালো ছিলেন। যখন তিনি বললেন যে চীন ও আরব হামারা হিন্দুস্তান হামারা, তখন কিন্তু প্রশ্নবুদ্ধ হয়ে এসে পড়ছে। সেই প্রশ্নবুদ্ধর শিকার হয়ে আজও কিন্তু ইনি এই প্রশ্নবুদ্ধের ভিতরেই রয়ে গেলেন। কেন মুসলমান হয়ে কেন তিনি চিন্তা করলেন? আপনি হিন্দুস্তানি হয়ে চিন্তা করতেছিলেন, ঠিক ছিল। যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে ভারতে থেকে মুসলমানদের হয়ে চিন্তা করতে পারে, তাকে ওখানে থাকার ঠাঁই দেবে না, হবে না, প্রশ্নবুদ্ধ হারিয়ে যাবে। সেভাবেই তো আমাদের কবি নজরুল ইসলামও তো চলে আসলেন, তিনি তো ওখানেই ছিলেন, দেখলেন যে না সম্মান এখানে থাকবে না, পরে চলে আসতে পারে বাধ্য। ঠিক এইভাবে আল্লামা ইকবালের সাথে এই ধরনের এই ঘটনাটা ঘটছে। আর পাকিস্তান যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা होश में नहीं हुआ। पाकिस्तान अगर होश में बना होता तो बिहार का आदमी सबसे ज्यादा वोट दिया, और वो बिहार पाकिस्तान के अंशों में नहीं आया, तो क्या पाकिस्तान की আমরা মাথা গুঁজে আমরা কি চিন্তাধারা করে পাকিস্তান বানাইছি? তখনকার এই পাঞ্জাবিওয়ালা এই টপিওয়ালারাই পাকিস্তানের বিরোধিতা করছে, জিন্নার বিরোধিতা করছে, করে নেই? बिना टोपी वाला बिना दाढ़ी वाला रही पाकिस्तानी जो लड़के लेंगे पाकिस्तान, लड़के लेंगे पाकिस्तान, लड़के लेंगे पाकिस्तान, बट के रहेगा हिंदुस्तान, बन के रहेगा पाकिस्तान, बट के रहेगा हिंदुस्तान, बन के रहेगा पाकिस्तान। तार जेर की आमादेर के आजो दीते हচ্ছে না। আমরা ওই স্লোগান তখন জোশ में लगा दिया था कि তার প্রতিবাদান আমাদের কি আজও দিতে হচ্ছে না? আজও কি আমি ক্যাম্পে নেই? আজও কি আমি ন্যায় বিচার কি পাইছি এখানে? আজও কি আমি ন্যায় বিচার পাইছি? রাস্তার ধারে কেসে ঘুমায় রয়েছি, 70-80টি বছর হয়ে গেছে, কিন্তু আমাকে ভারত থেকে আসার পরে যে সমস্ত ঘর বাড়ি দেওয়া হয়েছিল, পরে আবার সে ঘর বাড়ি একত্রে কেড়ে নেওয়া হয়েছে, আর আজও আমি ক্যাম্পের ভিতরে আছি, আমার সাথে ন্যায় বিচার হয় নাই। কি করে মুসলমান হবেন? কি করে উত্তরটা দিবেন? এই জাতিকে যে ধ্বংস করলেন, আমাকে যে স্বপ্ন মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল বটকে रहेगा হিন্দুস্তান, বনকে रहेगा পাকিস্তান, কি স্বপ্ন কি আমাদের পূরণ হয়েছে? হয় নাই, হয় নাই, হয় নাই। গাজার মুসলমান কি এমনি মায়ের খাইতেছে? চাতর পাশে মুসলিম রাষ্ট্র হইলে কি তার সহযোগিতা করতেছে? করে নাই। গাজাদের শেডারদের মতে আমরাও এই দেশে মাইর খেতেছি, 80টি বছর হয়ে গেছে। মিল ফ্যাক্টরি আয়না লাগাইলাম, আদমজি ভবানী ইত্যাদি ইত্যাদি আমরা করলাম, পাইলামটা কি? সব কেড়ে নিয়ে চলে গেল, কি পাইলাম?
এক জীবন পাইলাম, কোনো রকম করে জীবনযাপন করতেছি ক্যাম্পের ভিতরে, শিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই। মিল্লাত ক্যাম্প বলতে একটা ক্যাম্প আছে, আসলে সেটা ছিল মিল্লাত স্কুল। কোনো মিডিয়া কি কথা লিখছে যে মিল্লাত স্কুল মিল্লাত ক্যাম্প কেমনি হয়ে গেল? মুসলিম স্কুল ছিল, মুসলিম ক্যাম্প হয়ে গেছে। ভাষা শহীদদের কি এই দাবি ছিল যে আমরা বাংলা পড়লে উর্দু পড়তে দিব না? এই দাবি ছিল। তারা চাইছিল বাংলার পাশে উর্দু বা উর্দুর পাশে বাংলা, তার মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আল্লাহ ভাগ্যকর্মে আপনি কি জিতে দিল, আপনি জাতির ভাষাও পাইলেন, নাগরিক ভাষাও পাইলেন, সব ভাষাও পাইলেন, কিন্তু আমরা আর কিছুই পাইলাম না। ইউনিভার্সিটিতে উর্দু ক্লাস হয়, বলা হয় যে উর্দু পড়ানো হয়। যদি আপনি ইউনিভার্সিটিতে ক্লাস রাখেন আর আমার প্রাইমারিটাকে বন্ধ করে রাখেন, তাহলে কে পড়বে? কে পড়বে? কার জন্য পড়ার ব্যবস্থা আছে ইউনিভার্সিটিতে? উর্দু ক্লাস যেটা হয় ওখানে কার জন্য হয়? আমার তো প্রাইমারি বন্ধ, তাহলে কে পড়তে আসে? আর চোখে ধুলা দিয়েন না। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের ব্যাপারটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়া এই সমস্ত সমস্যাকে সমাধান করে। আর আমার সাথে ন্যায় বিচার না হলে এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আমরা রক্ত দিয়াই এ দেশ পাকিস্তান বানাইছিলাম। পাকিস্তান যদি সৃষ্টি না হইতো, বাংলাদেশ কখনো সৃষ্টি হতো না। যে ভারতের 1 ইঞ্চি জায়গা স্বাধীন হয় নাই। 47-এর পরে জিন্না যেমনই ছিল, কিন্তু পাকিস্তান আমাদেরকে দিয়া গেছে বিধায় আমরা বাংলাদেশ বানাইতে পারছি। যাই হোক, বেশি কথা বলার জন্য তো অনুরোধ নাই, তবে একটা সামান্যটুকু কথাটা বলে দেন যদি না বলতে পারি। আলিম উলামাদের বিশেষ মাহফিলে যদি যাওয়া হয় তাহলে ওখানে একটা কবিতা শুনতে পাওয়া যায়, তখন আমাদের একটু মন বড় হয়ে যায়। कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या है, लोह कलम तेरे। তার অর্থ ইসলামের কথা। এই কথা কিন্তু অন্য কেউ বলতে পারে না, পারবেও না। কি মোহাম্মদ সে ওয়াফা তো হাম তেরে, একমাত্র আল্লাহই বলতে পারে। কিন্তু আল্লাহ এই কথাটা কার মাধ্যমে মানুষকে শুনিয়ে দিল? ওই বিনা দাড়িওয়ালা, বিনা टोपीवालार কথাই ठीक है। अल्लाह सारा पृथ्वी के सुनाई दिसे कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, जहां क्या चीज है लोह कलम तेरे हैं। आपने अगर मोहम्मद की उम्मत से वफा कीजिएगा तो आपको वफादारी मिलेगा। ये अल्लामा इकबाल ने अल्लाह की तरफ से बोल दिया कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, जहां क्या चीज है लोह कलम तेरे हैं। যাই হোক, আমাকে আর বেশি বলার জন্য আর সময় দেওয়া হবে না। তো আমি যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে বা কোনো ভাষা একটু শক্ত হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন। কাজে আমাদের শিক্ষার প্রতিষ্ঠান নাই, আমরা মূর্খ লোক, মূর্খভাবেই যা পারছি বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা
সহজ চেষ্টা করি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।